সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ইউটিউবে একটা লং ভিডিও অনেকদিন পর শুরু করেছি। যাই হোক, দেখো আমাদের হসপিটালে একটা অনুষ্ঠান, যার জন্য সবাই শাড়ি চুজ করা হচ্ছে। সেখানে হচ্ছে আমাদের জন্য শাড়ি নিয়ে এসেছে শিল্পা, প্রচুর শাড়ি নিয়ে এসেছে আমাদের জন্য। সেখান থেকে আমরা শাড়ি চুজ করেছি। ভিডিওটা দেখার আগে পরিচয় হয়নি, চলো। আমি রাই। আজ থেকে ঠিক 5টা বছর আগে এসেছিলাম ব্যাঙ্গালোরে পড়াশোনার জন্য। তারপরে পড়াশোনা শেষ করে এখন অ্যাজ এ স্টাফ নার্স হিসাবে একটা হসপিটালে জব করছি। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার প্রথম ভিডিও, সো ভুল ত্রুটি অবশ্যই থাকবে, আর সেটা প্লিজ একটু ক্ষমা করে দিও, মার্জনা প্রার্থী। ভিডিওটা পুরো দেখতে থাকো, এরপরে আমরা রেডি হয়ে তারপরে আবার দেখতে থাকো। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, যে সেদিন ব্যস্ততার জন্য, কাজের জন্য একটুও সময় পাইনি যে আমি রেডি হয়ে ভিডিও ক্লিপ নেব বা অনুষ্ঠানে গিয়ে কিছু ভিডিও ক্লিপ নেব। একদমই তার সময় হয়নি, তার জন্য ভীষণভাবে দুঃখিত আমি। খুবই সরি। আজকে ছুটির দিন, একটা সপ্তাহ, সারা সপ্তাহ ক্লান্ত থাকার পর, কাজের মধ্যে থাকার পর একটা দিন, ছুটির দিন। তো এই ছুটির দিনটা কিভাবে কাটাই, সারাদিন কিভাবে যাই, সেটাই তোমাদেরকে দেখাবো। এখন সকাল হলো, এই উঠলাম সকাল থেকে, এখনও ফ্রেশ হতে পারিনি। ফ্রেশ হয়ে তারপরে আবারও দেখাবো। বাই বাই। প্রতিদিনের ব্যস্ততাময়, কাজময় জীবনটাকে একটু দূরে রেখে রেডি হয়ে গেছি একটু ঘুরতে যাব বলে, যেহেতু আজকে ছুটির দিন। সাজুগুজু করেছি, সেটাও আবার অনেক দিন পর। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। হসপিটালের একটু কাছেই, বেশি দূর না, এখান থেকে 16 কিলোমিটার বা 17 কিলোমিটার দূরে একটা ওয়াটারফলস আছে। সো সেখানেই যাব, পুরোটাই তোমাদেরকে দেখাবো। দেখতে ঘুরতে যাওয়ার জন্য অলরেডি বেরিয়ে পড়েছি, এখন অপেক্ষা শুধু লিফট আসা। জানি না কত সময় লাগবে এখন এখান থেকে যেতে, যদিও অনেকটা বেলা হয়ে গেছে। আর এটাও আমি জানি না যে গিয়ে আদেও আমি কোনো ভিউ নিতে পারবো কি না, আর রাত হওয়ার আগে পৌঁছাতে পারবো কি না সেটাও জানি না। যাই হোক, যাচ্ছি, তোমরা দেখতে থাকো। হচ্ছে বাইরের পরিবেশ, দেখো পুরো মেঘলা। এত সময় পরে অ্যাটলিস্ট আমার ড্রাইভার এসেছে, আর এখন আমি পৌঁছানোর দিকে এগোচ্ছি। বিকালের মনোরম পরিবেশ, হাওয়া আর মেঘলা আকাশ। রাস্তায় এসে এখন একটু একটা জায়গায় দাঁড়ানো হলো। দেখো পুরো একদম গ্রামের মধ্যে এই জায়গাটা এসে একটু দাঁড়ানো হলো, তার কারণ কি আর মাত্র 4 কিলোমিটার বাকি। ব্যাস গাড়ির পথ নেমে গেছি, এখন মেইন ডেস্টিনেশনে যেতে হবে পায়ে হেঁটে। দেখো জাস্ট চারিদিকটা দেখো, পুরো সবুজ আর সবুজ। একটা পাহাড়ের ওপরে আমরা এখন, এই যে পাহাড়ের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। রাস্তাটা দেখো তোমরা একটু, যদিও এটা রাস্তা না, খুবই কষ্টকর। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন উপরের দিকে, আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা উপরের দিকে হেঁটে চলছি। জানি না এখনো আবার কত, বাবা আমি পড়ে যাচ্ছি, কতক্ষণ পরে আবারও পৌঁছাতে পারবো। যাই হোক, তোমরা পুরোটা দেখতে থাকো। আর এখানের পরিবেশটা অসাধারণ, নেচার জাস্ট বলা যাবে না, অসাধারণ। আর পুরো শুনশান, লোকজন নেই। এই এত সময় পরে এই যে একটা স্কুটি দেখলাম, দুজন দাদু যাচ্ছে। আমরা জায়গা মতন এসে পৌঁছাতে পেরেছি, কিন্তু এখানে এসে শুনছি 5:30-তে এটা ক্লোজ হয়ে যায়। আর এখন সময় হচ্ছে, এখন সময় বাজে কত, 6টা। এখন বাজে 6টা 19, আর এটা 5:30-তে বন্ধ হয়ে যায়। সো ব্যাড লাক, যার জন্য আমরা দেখতে পারলাম না। নেক্সট আবার একদিন আসব, সেদিন অবশ্যই তোমাদের সবাইকে দেখাবো। আর তোমরা এই চারিদিকটা জাস্ট দেখো, অসাধারণ। ব্যাগ যাচ্ছি, এই যে আমার দুই ড্রাইভার, সবাই বাই বাই করে দাও। ভালো আছো তোমরা? বেলা আর ফিরছি রাতের বেলা। 8 ঘন্টা ডিউটির পর যেটুকু সময় ফাঁকা থাকি, সেটুকু সময় একটু নিজেকে সময় দেওয়ার চেষ্টা করি, নিজের ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করি। তার মধ্যে একটা ইচ্ছা হচ্ছে এই জিনিসগুলো ক্রাফট তৈরি করা।
জানিও কেমন লাগছে, কেমন হয়েছে। সবগুলো আমার নিজের হাতে তৈরি করা। যখনই সময় পাই তখনই বসে যাই। যদিও লাইটটা এই সাইড থেকে, তাই সেভাবে ভালো দেখা যাচ্ছে না। পরে ওগুলোর একটা লং ভিডিও করে অবশ্যই তোমাদেরকে দেখাবো। একটা কথা কি জানো তো, এই যে যারা আমরা বাড়ি থেকে দূরে থাকি কর্মসূত্রে, কাজের সূত্রে, আমরা তারা বুঝি যে কষ্টটা কি জিনিস, আর বাড়ির মানুষগুলোর পাশে না থাকাটা কি জিনিস। আর আমরা তারা এটাও বুঝি যে একা থাকার মর্মটা কি। এই ধরো, নিজের শরীর খারাপ হলে নিজেকেই দেখতে হবে, নিজের জামা কাপড় নিজেকেই কাচতে হবে, নিজে কখন খেতে হবে সেটা নিজেকেই চুজ করতে হবে। আমি এখন খাবো কি খাবো সেটাও নিজেকে চুজ করতে হবে। তারপরে যেমন ধরুন, কখন ঘুম থেকে উঠতে হবে নিজেকে অ্যালার্ম দিয়ে রাখতে হবে। সেই অ্যালার্মের সংখ্যা যদি তুমি উঠতে পারো তাহলে ঠিক আছে, আর যদি না পারো তাহলে গেল। তো এইভাবেই চলে। গোটা একটা দিন ছুটি কাটানোর পরে আজকে থেকে আবার শুরু হলো সেই একই জার্নি, একই ডিউটি আর রুম আবারও চলবে গোটা একটা সপ্তাহ পুরো। তো চলো, ডিউটিতে যাচ্ছি, এখন আর দেখা হবে না, আবার দেখা হবে ঠিক ডিউটি থেকে ফিরে আসার পর। বাই বাই। ও না, তার মাঝে একবার দেখা হবে, আমি খেতে যাব, তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো আমাদের ক্যান্টিনে কি কি খাবার আমরা খাই। এর খাবার দেখে নাও, রুটি আর মাছ, আর হচ্ছে মাছের ঝোল। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা পরবর্তী ভিডিওতে। আরে ওর